নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আর আজকে আপনারা সকলেই জানেন যে মোহনবাগান দুটো প্রস্তুতি ম্যাচ খেলে ফেললো আজকে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডে, এবং আইএসএল এর আগে প্রস্তুতিতে কিন্তু কোনো রকম ত্রুটি রাখছেন না হেড কোচ সার্জিও লোবেরা। অলরেডি 4টে প্রস্তুতি ম্যাচ খেলেই ফেলেছিল আগে মোহনবাগান, এবং আজকে জোড়া প্র্যাকটিস ম্যাচ খেললো। এবং জোড়া প্র্যাকটিস ম্যাচ খেলার একটি কারণ, প্রত্যেকটি দলের প্রত্যেকটি ফুটবলার যেন অ্যাটলিস্ট 80 থেকে 90 মিনিট গেম টাইম পায়, এবং ফুটবলাররা কতটা ফিট আইএসএল এর আগে সেটা দেখে নেওয়ার জন্যই সার্জিও লোবেরা এমনটাই পরিকল্পনা করেছেন। ফার্স্ট প্র্যাকটিস ম্যাচে বিবেকানন্দ ফুটবল একাডেমিকে 6-0 গোলে হারায় মোহনবাগান সুপার জায়ান্টস, এবং সেই ম্যাচে কী কী হয়েছে আশা করি সেই আপডেট আপনারা অলরেডি পেয়ে গেছেন আগের পিটিসিতে। এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো যে দ্বিতীয় যে প্র্যাকটিস ম্যাচটা ছিল সেটা কেমন হলো। দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে খুব সম্ভবত সেকেন্ড টিমটা নামিয়েছিলেন সার্জিও লোবেরা। ফার্স্ট ম্যাচে তিনি যে প্রথম একাদশটা নামিয়েছিলেন তার মধ্যে মাত্র দুটো চেঞ্জ করেছিলেন। অনিরুদ্ধ থাপার চেঞ্জটা বলতে গেলে ফোর্স চেঞ্জ, কারণ অনিরুদ্ধ থাপা সবে চোট থেকে ফিরে এসেছেন, সে কারণে তাকে নিয়ে খুব একটা ঝুঁকি নেননি সার্জিও লোবেরা। এবং আরেকটি এটি চেঞ্জ করা হয়েছিল, সেটি হলো জেমি ম্যাকলারেনকে উঠিয়ে সুহেল ভাটকে নামিয়েছিলেন। এবং দ্বিতীয় ম্যাচে যেটা দেখা গেল যে সাহাল আব্দুল সামাদ, যিনি প্রথম ম্যাচে অনিরুদ্ধ থাপাকে রিপ্লেস করে নেমেছিলেন, সেই সাহাল আব্দুল সামাদ এবং সুহেল ভাট, যিনি জেমি ম্যাকলারেনকে রিপ্লেস করেছিলেন, সেই দুজনই আবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও কিন্তু শুরু করলো। কারণ আপনাকে আগেই বলেছি যে কোচ সার্জিও লোবেরার লক্ষ্য ছিল যাতে প্রত্যেকটা ফুটবলার 80 থেকে 90 মিনিট গেম টাইম পায়, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে জোড়া প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছিলেন সার্জিও লোবেরা। এবং কি ম্যাচ শেষে ডিমি পেট্রাডস, তিনি বেশ ছন্দে রয়েছেন, ভালো ফর্মে রয়েছেন, প্রত্যেকটা প্রস্তুতি ম্যাচে তিনি প্রায় গোল পেয়েছেন। এমনকি তিনিও বললেন যে প্রায় 5 থেকে 6 মাস পর তিনি টানা 90 মিনিট খেলেন একটা ম্যাচে। কারণ আপনারা যদি মনে করে দেখেন, শেষ তিনি যদি 50 বা 60 মিনিটেরও বেশি খেলে থাকেন সেটি হলো আইএফএ শিল্ডে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে, যেটি কিশোর ভারতী ক্রীড়াঙ্গন হয়েছিল। সেই ম্যাচে ডিমি পেট্রাডস 60 মিনিটেরও বেশি গেম টাইম পান, কিন্তু তা বাদে সেভাবে কিন্তু গেম টাইম পাননি হোসে মলিনার আন্ডারে। সুতরাং প্রত্যেকটা ফুটবলারই বেশ কনফিডেন্ট আজকে 80 মিনিটেরও বেশি গেম টাইম পেয়ে, কারণ তাদের ফিটনেসটা নিয়ে কিন্তু বেশ বোঝা গেল যে তারা কতটা ফিট, আর কোথায় কোথায় কমতি রয়েছে সেটা নিয়ে কাজ করবেন অবশ্যই সার্জিও লোবেরা শেষ 2 সপ্তাহ। কারণ আর ঠিক 2 সপ্তাহ বাকি আইএসএল শুরু হতে, এবং আইএসএল এর প্রথম ম্যাচেই নামবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টস। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ছিল ব্যারাকপুর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে, এবং তাদেরকে 10-0 গোলে হারালো মোহনবাগান। এক কথায় বলতে গেলে গোল উৎসব আজকে মোহনবাগানের এই দুটো প্রস্তুতি ম্যাচে। প্রথম ম্যাচে 6 গোল এবং দ্বিতীয় ম্যাচে 10 গোল। 5 গোল করেছেন জেসন কামিংস, পাঁচটি গোল জেসন কামিংস। তিনি যখন মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন তিনি মজার ছলে বললেন যে আমি 5টা গোল করেছি। সত্যি কটা করেছি টোটাল, অ্যাকচুয়ালি তার কাউন্টটা তিনি ঠিক রাখেননি, বাট তিনি পাঁচটি গোল করেছেন। এবং বাকি গোল এসছে সুহেল ভাট, দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদ, তিনি প্রথম ম্যাচও গোল করেছিলেন, দ্বিতীয় ম্যাচও গোল করেছেন, এবং মনভীর সিং এবং দীপক টাংরি, বাকি 5টা গোল কিন্তু এদের পা থেকেই এসছে। প্রথম একাদশটি নিয়ে কথা বলতেই হচ্ছে টম অলরেড, যাকে মনে করা হচ্ছে যে কোচ সার্জিও লোবেরার প্রথম একাদশে হয়তো তিনি থাকবেন না, তাকে হয়তো বেঞ্চে বসতে হতে পারে আইএসএল যখন ফার্স্ট 11 না হবে সার্জিও লোবেরা ফার্স্ট ম্যাচে। টম অলরেড ডিফেন্সের নেতৃত্ব দিচ্ছিলেন, এবং টম অলরেডের সাথে দীপক টাংরিকে অ্যাজ আ সেন্টার ব্যাক ইউজ করছিলেন সার্জিও লোবেরা। আর রাইট ব্যাকটাতে অবশ্যই দীপেন্দু বিশ্বাস ছিলেন, এবং লেফট ব্যাকে হচ্ছে উমের মুত্তার। আশিস রায়, তার যেহেতু চোট রয়েছে সেই কারণে দুটো প্র্যাকটিসের ম্যাচের মধ্যে কোনোটাতেই খেলতে দেখা গেল না আশিস রায়কে। মাঝ মাঠে দায়িত্ব সামলাচ্ছিলেন গ্লেন মার্টিন্স এবং অভিষেক সূর্যবংশী, এবং উপর দিকে রাইট উইংয়ে মনভীর সিং, এবং নাম্বার 10-এ শুরু করেছিলেন সাহাল আব্দুল সামাদ, এবং স্ট্রাইকার হিসেবে জেসন কামিংস, এবং লেফট উইংয়ে কিয়ান নাসিরি। সুতরাং এক কথায় বলতে গেলে দলের প্রত্যেকটা ফুটবলার কিন্তু বেশ ভালো মতনই গেম টাইম এনজয় করলো আজকের প্র্যাকটিস ম্যাচে। আই থিঙ্ক প্র্যাকটিস ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ খেলা সেটা আমার মনে হয় মোহনবাগান শুরুর দিকে তারা বুঝতে পেরেছিল, কারণ মলিনার আন্ডারে যখন প্রি সিজন শুরু করেছিল মোহনবাগান এই মরশুমে, প্র্যাকটিস ম্যাচের কমতি থাকায় দলটায় কিন্তু সেভাবে তৈরি করতে পারেননি হোসে মলিনা। এবং সেই ভুল থেকেই শিক্ষা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার কিন্তু কোনো রকম প্রস্তুতিতে তারা ত্রুটি রাখছেন না। অল টোটাল কিন্তু 6টা প্র্যাকটিস ম্যাচ খেলে ফেললো সবুজ মেরুন ব্রিগেড, এবং খুব সম্ভবত শোনা যাচ্ছে যদি সব কিছু ঠিক থাকে আইএসএলে নামার আগে আরও হয়তো একটি প্র্যাকটিস ম্যাচ খেলে নেবে মোহনবাগান, এবং তারপর আইএসএল অভিযান শুরু করবে কিন্তু সবুজ মেরুন ব্রিগেড। সুতরাং এইগুলোই আপডেট আজকে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। আর কি কি হলো আজকে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে চলুন দেখে নিই রেপ স্পোর্টসের পর্দায়।